রাঙামাটিতে জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুরে শহরের বিএনপির অফিস সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আহত হয় অন্তত ১০ জন। পরিস্থিতির অবনতি হলে রাঙামাটি পৌরসভা এলাকা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী নামানো হয়েছে। এই ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনগণের জানমাল ইজ্জত রক্ষার্থে আপনার পৌরসভার কিছু কিছু এলাকায়, যেমন কাঁঠালতলী পৌরসভা, বনরূপা এই এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে বান্দরবানেও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে শহরের ট্রাফিক মোড়ে প্রধান সড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এ সময় দ্রুত কমিটি বাতিল করে প্রধানমন্ত্রীর কাছে পুনর্গঠনের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শামসুল আলম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। শামসুল, এখন এলাকার কি পরিস্থিতি দেখছেন সেটি জানাবেন, এবং সেখানে কোনো ধরনের কার্যক্রম চলছে কিনা সেটিও আপনার কাছ থেকে জানতে চাই। শামসুল বলেছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদল যে কমিটিকে কেন্দ্র করে গতকাল থেকে কিন্তু এখানে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করে আজ রাঙ্গামাটি যে জেলা বিএনপির যে কার্যালয়, এই কার্যালয়ের সামনে একটি গ্রুপ তারা এখানে অবস্থান নেয়। পরবর্তীতে তাদের বিপক্ষ গ্রুপ এই এলাকাতে অবস্থান নেয়। উভয় গ্রুপ অবস্থান গ্রহণ করার পর এখানের মধ্যে উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এই পরিস্থিতির কারণে পুলিশের পাশাপাশি এখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ১৪৪ ধারা জারি করার পর সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এখানে তারা অভিযান পরিচালনা করে উভয় গ্রুপকে এই শহরে যে তাদের যে কার্যালয় রয়েছে, কার্যালয় থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে যে ঠান্ডা উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি এখনো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো যেগুলো রয়েছে সেখানের মধ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে, এবং ছাত্র দলের যে দুটি গ্রুপ রয়েছে, দুটি গ্রুপের মধ্যে যারা অবস্থানে তারা স্ব স্থানে তারা চলে গেছে। এই ঘটনাকে আহত হয়েছে তাদের মধ্যে ৬ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছে। এছাড়া এই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসবে তখন ১৪৪ যারা এখানে বলবৎ থাকবে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামসুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।